দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে বাবুই পাখি বাসা বাঁধে। আহারে কি সুন্দর বাসা! বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে খড়কুটা নিয়ে এসে বাসা বাঁধছে। কেমনে বাসা বাঁধছে বলে, এমন ভাবে বানাইছে, দরজা রাখছে দুই দিক দিয়া। কেউ যদি সামন দিক দিয়ে আক্রমণ করে, আর এক দরজা দিয়ে বের হওয়ার জন্য আর একটা রাস্তা আছে। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বেডরুম আলাদা, ডাইনিং রুম আলাদা, সব আলাদা। মৌমাছির চাকের মধ্যেও আছে 6 কোণ বিশিষ্ট তারা চাক বানায়। বেডরুম আলাদা আছে, বাচ্চাদের জন্য আলাদা রুম, বাথরুম আলাদা আছে, মধু রাখার জন্য জায়গা আলাদা আছে। আরে কোন মালিক এই চিন্তা এই প্রাণীর মধ্যে দান করলেন? এই বাবুই পাখির বাসার মধ্যে এরকম আছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, বাবুই পাখি এমন ভাবে ঘর বানাইছে, চতুর্দিক দিয়ে ভিতরে তো অন্ধকার। বলে এখানে তো কোনো সেনাবাহিনী, কোনো র্যাব কোনোভাবেই কোনো বিদ্যুতের সংযোগ দেয় নাই। তাদের তো একটা আলো লাইটের দরকার আছে। দুনিয়ার মুসলমান, কি বুদ্ধি আমার আল্লাহ তাআলা এই পাখির মধ্যে দিলেন। ঘর বানানোর পরে তারা এই জায়গায় বসবাস করবে, স্বামী স্ত্রী শুয়ে থাকবে, তারা এখন গল্প করবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধি দিয়েছেন, যাও একটু কাদা নিয়ে আসো, কাদা। এবার বাবুই পাখি কাদা নিয়ে আইসা ঘরের মধ্যে এক জায়গায় দিয়ে দেয়। এবার দিয়া বলে, লাইট তেলে কিভাবে ব্যবস্থা করা যায়? বলে চিন্তার কোনো কারণ নাই, জোনাকি কয়েকটা পোকা ধরাই না, ওই কাদা মাটির মধ্যে মুখটা ডাবা দিয়ে ধইরা পিছন সাইডটা পিছনের দিকে দেয়, আর অটো ওই জায়গার মধ্যে জিরো লাইটের আলো জ্বলতে থাকে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন। আল্লাহ পাক এই কথাই বলেন, গোলাম একটু চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো, আমি আল্লাহর পরিচয় বাড়তে থাকবে। এই যে লাউ গাছ আমরা লাগাই, লাউ গাছ, লাউয়ের ডগার মধ্যে লাউয়ের ডগাটা যদি আমরা হাতে নিয়ে মোচড় দেই ছিঁড়ে যাবে। অথচ জাংলার মধ্যে একটা চিকন একটা লতির মধ্যে আহারে 20 কেজি ওজনের পর্যন্ত মিষ্টি কুমড়া ঝুইলা থাকে, খুলে পড়ে না, ঠিক না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তা আমাদের দেশেও তো ইঞ্জিনিয়ার আছে, তারাও তো ঘর বানায়, তারাও তো কত কিছু করে। দুনিয়ার মুসলমান এত কিছু বই পইরা, জ্যামিতি বক্স পইরা, কত পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হলো, কিন্তু এই মৌমাছি, এই বাবুই পাখিরে ইঞ্জিনিয়ার কে বানালো? বলে যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ, ঠিক না বলেন? দুনিয়ার মুসলমান, আমাদের দেশের ইঞ্জিনিয়ার একটু বললেন তো একটা বাবুই পাখির বাসা বানাইতে পারবো? বাসা বানানো তো পরে, বললেন যে বাবুই পাখির বাসাটা আইনে দিলাম, একটু খুললে দেখাও। বানানো লাগতো না, এই যে গাছের মধ্যে, তাল গাছে বাবুই পাখি বাসা বাঁধছে, এটা একটু পারছি বাসাটা খুলো, এই খুলতেও 6 ঘন্টা লাগবে, তাও ঠিক মতো খুলতে পারবো না। কথা বলতে কে না? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত নিদর্শন রাখছেন। বলে বান্দা ঈমান বাড়াও, ঈমান বাড়াও। কেমনে বাড়বে? গবেষণা করো, অন্তরে আমি আল্লাহর পরিচয় ঢুকাও। আমি আল্লাহর পরিচয় অন্তরে ঢুকলে অটোমেটিক ঈমান বাড়বে। ঈমান যার বাড়বে, আমল তার বাড়বে। আমল যার যত বাড়বে, সে বান্দা আমার তত পেয়ারা হবে। আর আমার পেয়ারা বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত সাজায় রাখছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার হায়াত বেশি দিনের নয়। 60 বছর যদি বাঁচি, একটু নিজের হিসাব নিজে করি, 60 বছর পর্যন্ত যে বাঁচবো তাও গ্যারান্টি নাই। আমি যে 60 বছর পর্যন্ত হায়াত পাবো, কোনো গ্যারান্টি আছে না? কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। ধরে নিলাম যদিও 60 বছর বাঁচি, তো আমার জীবন থেকে অর্ধেকের বেশি চলে গেল। যদি আমি 60 বছর বাঁচি, বয়স যদি 40 হয়, তাহলে আমার 2 ভাগ চলে গেছে, আর 1 ভাগ আছে। আমার বয়স যদি 50 হয়, আমার একটু বাকি আছে। অথচ আমরা দেখতে পাই বয়স 50 পার হয়ে গেছে, এখনো নামাজ ধরতে পারে নাই। 50 পার হয়ে গেল, এখনো আল্লাহরে চিনতে পারে নাই।
বয়স 50 পার হয়ে গেল, এখনো মসজিদের রাস্তা ছেড়ে নাই। 50 বছর বয়স পার হয়ে গেল, এখনো সুদ ছাড়তে পারে নাই। 50 বছর বয়স পার হয়ে গেল, এখনো গুনার কাজ ছাড়তে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আর কত গুনাহ করবি? আল্লাহ পাক বলেন, রহমতের দরওয়াজা, ক্ষমার দরওয়াজা, মাগফিরাতের দরওয়াজা আমি আল্লাহ খুলে রাখছি। গোলাম বয়স 50 হয়ে গেছে, বুঝ হওয়ার পর থেকে 50 বছর বয়স পর্যন্ত গুনাহ করেছ। গোলাম টেনশন নাই, যদি এই বয়সে আসি আমি আল্লাহর কাছে চাওয়ার মতো ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ এখনো তোরে ক্ষমা করে দিয়া আমি আল্লাহর পেয়ারা বান্দা বানায়া নিব।